সমাজের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, বিশেষত কৃতি শিক্ষার্থী বৃন্দ, সংগঠিত ভাইরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ অত্যন্ত সময় উপযোগী এবং সৃজনশীল সুশৃঙ্খল একটি প্রোগ্রাম উপহার দিয়েছে। সম্মানিত সম্পাদিত ভাইরা, আমরা আপনাদের অত্যন্ত কৃতজ্ঞতা আদায় করছি। অন্যান্য বৎসরের তুলনায় এ বৎসরের পরীক্ষা অত্যন্ত কঠিন হয়েছে, তাই আপনারা উত্তীর্ণ হয়েছেন। আপনাদের মতো অনেক ভাই আজকে পরীক্ষা দিয়ে এখানে উত্তীর্ণ হতে পারেন নাই এবং এখানে আসতেও পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সেই সুযোগ দিয়েছেন, আপনারা সফলতা অর্জন করতে পেরেছেন। এই জন্য আমরা মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ আজকে আপনাদেরকে শুধুমাত্র এখানে একটি সম্পাদনা বা পেশ করার জন্য এখানে উপস্থিত করে নাই, বরং আপনার আগামী দিন অর্থাৎ আপনি মাত্র প্রাইমারি শেষ করে হাই স্কুল লাইফ শেষ করে আপনি কলেজ লাইফ শুরু করবেন। আপনার এই যাত্রার শুরুতে আপনার কলেজ লাইফ জীবনে আপনার পরিবারের, আপনার অভিভাবকের, আপনার প্রতিষ্ঠানের শিক্ষকের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের, আপনার আত্মীয়দের দায়িত্ব আপনার উপর কি, তাদের আশা আপনার উপর কি, এইগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ আপনাদের কাছে ইসলামী সুশাসন চাই, আপনারা যে সুন্নতি লিবাস চাই, আপনারা যে উন্নত চরিত্র চাই, উত্তম চরিত্র চাই। যেমন আমরা উত্তম চরিত্র বলতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে, মডেল হিসেবে গ্রহণ করি। যেমন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মানুষ মাত্রই আমাদেরকে এই ধারণা পোষণ করতে হবে যে আমাদের আইডল হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আপনারা ইসলামী ছায়াতলে আসবেন, আপনাদের আগামী জীবন ইসলামী ছায়াতল হবে। আমরা চাই আপনারা আগামী দিনে, আমরা এখান থেকে আপনার পরিবার চাই, আপনি আগামী দিনে ডাক্তার হবেন, আপনি আগামী দিনে বিসিএস ক্লিয়ার হবেন, আপনি আগামী দিনে অ্যাডভোকেট হবেন, আপনি আগামী দিনে দেশের নেতা হবেন, আপনি আগামী দিনে দেশের দায়িত্ব পালন করবেন। বিভিন্ন পর্যায়ে আপনি দায়িত্ব পালন করবেন। বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের কাছে বিভিন্ন রকমের অভাব আসবে। আমরা চাই ইসলাম যেভাবে বলছে, ন্যায় ইনসাফ যেভাবে বলছে, আমরা চাই ন্যায় ইনসাফ। আপনারা আগামী দিনে ইসলাম যেভাবে বলছে, শরিয়া যেভাবে বলছে, আপনারা সেভাবে চলবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আপনারা আগামী দিনে কলেজে যাবেন, করে যাওয়ার পরে বিভিন্ন গ্রুপ আপনাদেরকে ইনভাইট করবে, সেখানে আপনাদেরকে বাছাই করতে হবে, সেখানে আপনাদেরকে বাছাই হবে কারা আপনাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিতে চায়, কারা আপনাদের হাতে পিস্তল তুলে দিতে চায়, কারা আপনাদেরকে টেন্ডারবাজি শিখাতে চায়, কারা আপনাদেরকে মাদকাসক্ত করতে চায়, কারা আপনাদেরকে রোগ করা শিখাতে চায়। এজন্য আমাদেরকে সঠিক সিদ্ধান্ত এখনই সময়, সঠিক বিজ্ঞাপন করার এখনই সময়। তাই আমি আপনাদেরকে এভাবে দাওয়াত দিচ্ছি, আপনাদেরকে আমরা জোর করছি না। আপনারা ছাত্র জমিয়ত বাংলাদেশ আপনাদের মতো তরুণদেরকে, আপনাদের মতো মেধাবীদেরকে আপনারা ইসলামী ছায়াতলে আসবেন, ছাত্র জমিয়তের ছায়াতলে কেন আসবেন? ছাত্র জমিয়ত বাংলাদেশ চাই ব্যক্তিগত ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সম্মান এগিয়ে আসবেন। কারণ আমরা যদি যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমরা সমাজের নেতৃত্ব হতে পারবো। যদি আমি নিজের ব্যক্তি গ্রহণ করতে পারি, আমি সমাজের নেতৃত্ব হতে পারবো। যদি আমি নিজের ব্যক্তি গ্রহণ করতে না পারি, নিজেকে আলোকিত করতে না পারি, তাহলে আমি অন্যকে আলোকিত করতে পারবো না। এই জন্য ছাত্র জমিয়ত চাই আপনি আগে মেধাবী হন, আপনি আগে লেখাপড়া করেন, আপনি আগে নিজে যোগ্য হয়ে উঠুন। এই জন্য আমরা চাই আপনারা ইসলামী ছায়াতলে আসবেন, ছাত্র জমিয়তের ছায়াতলে আসবেন এবং সঠিক ছাত্র সংগঠন আপনারা যারা আপনাদেরকে দ্বীনের পথে শিখাবে, ইসলাম শরিয়া শিখাবে, ন্যায় ইনসাফ শিখাবে, যারা আপনাকে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে শিখাবে, এই ধরনের সংগঠন আপনারা বাছাই করবেন। এই আশা আপনাদের প্রতি থাকবে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন না আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার আত্মীয়স্বজন আপনাকে কত কষ্ট করে, আপনার বাবা আপনাকে কত কষ্ট করে লেখাপড়া করিয়েছেন। যদি আপনি তাদের রক্ষা করতে না চান, তারা আপনাকে যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে লেখাপড়া করিয়েছে, তাদের সেই সম্পর্ককে আপনারা ধরে রাখবেন, তাদেরকে কষ্ট দেবেন না। আপনার শিক্ষক আপনাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে শেষ করে নিচ্ছি। আমরা চাই আপনারা একটু আমরা দেখা চাই আপনারা ন্যায় নীতি অবলম্বন করবেন। আমরা এমন ডাক্তার চাই না যিনি যার রোগ নেই শরীরের মধ্যে, কিন্তু তিনি টাকার জন্য আপনার শরীরের মধ্যে রোগ বলে দিয়ে তিনি চিকিৎসা করবেন। আমরা এমন অ্যাডভোকেট চাই না যিনি
প্রতি তিনি আশ্রয় নেবেন। আমরা এমন মানুষ চাই না, এমন অ্যাডভোকেট চাই না, এমন ডাক্তার চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হাতে আগামীর বাংলাদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আগামী দেশের নেতৃত্ব দেওয়ার জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেছেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা কাউসার আহমেদ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার প্রধান বক্তা ছাত্র জমিয়তে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছাত্র নেতা কাউসার আহমেদ। আমরা ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংবর্ধনা সভা ও আলোচনা সভার উপর এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক ছাত্র নেতা মাহমুদুল হাসান ত্বকী। ছাত্র নেতা মাহমুদুল হাসান ত্বকী, আমরা ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা কাউসার আহমেদ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন জমিয়তে উলামা ইসলাম সিলেট জেলা দক্ষিণ শাখার ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম। উপস্থিত রয়েছেন যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক যুব নেতা মনসুর আহমদ। এছাড়া উপস্থিত রয়েছেন জমিয়তে উলামা ইসলাম সিলেট মহানগর শাখার অর্থ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ। আমরা আজকে উপবিষ্ট সকল অতিথিবৃন্দকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর শাখার সংগ্রামী সহ সভাপতি ছাত্র নেতা নুরুল ইসলাম। ছাত্র নেতা নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সংগ্রামী সভাপতি, রাজনৈতিক সহযোদ্ধা ছাত্র নেতা কাউসার ভাই, উপস্থিত আছেন, আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বর্তমান অন্যতম সহ সভাপতি আপামর ছাত্র নেতার হৃদয় স্পন্দন ছাত্র নেতা কাউসার আহমেদ ভাই। এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন থানা, ইউনিয়ন এবং জেলা কমিটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ। বিশেষ করে আমি আমার বক্তব্যের শুরুতে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে যারা সংবাদিত অতিথি হয়ে উপস্থিত হয়েছে। সংগ্রামী প্রিয় সাথীবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, আমাদের কেন্দ্রীয় অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছে। খুব সংক্ষেপে আমার মহানগর ছাত্র জমিয়তের পক্ষ থেকে যেহেতু আমি এসেছি, আমার সাথে এসেছেন সিলেট মহানগর ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক ছাত্র নেতা আবুল হাসান, উপস্থিত হয়েছেন পৌর বিষয় সম্পাদক ছাত্র নেতা মাসুদুর রহমান সালিম সহ আর অনেক দায়িত্বশীলবৃন্দ। আমি অল্প সময়ের ভিতরে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আসলে বর্তমান যে সময়, এই সময়ে একটি ইস্যু নিয়ে
বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে, এমনকি আমরা যে সংগঠন করি সেই সংগঠনের অনেক জুনিয়র পর্যায়ে দায়িত্বশীল বিন্দু আছেন, ওনাদের কাছ থেকে সমালোচনার তীর আসে যে আগামী আসন্ন এই জাতীয় নির্বাচনে আমাদের অবস্থান কি হবে, কাদের সাথে জোট হবে, হচ্ছে, হয়ে গেছে ইত্যাদি। এমনকি আরেকটি বিষয়, আমাদের দলের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি, এই দেশের রাজনীতির অন্যতম একজন রাজনীতিবিদ আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের একটি বক্তব্য নিয়ে যে জিহাদকে নিয়ে ওনার সমালোচনা, আলোচনা বা ওনার অভিব্যক্তি এ নিয়ে অনেক একচালা। আমি এই ব্যাপার সংক্ষেপে বোঝানোর আগে একটি আয়াত আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা অনেকে এই আয়াতের অর্থ জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের চাই আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, কওমে আলিয়া, বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত আছি, ছোট বড় সবাই যারাই আমরা আল্লাহ তাআলার মাখলুক, আমাদের প্রত্যেককে সৃষ্টি করা হয়েছে একমাত্র তার ইবাদতের জন্য। এই পৃথিবীতে আমাদেরকে দেওয়ার উদ্দেশ্য নয় রাজনীতি করা, উদ্দেশ্য নয় জিহাদ করা, উদ্দেশ্য নয় কারোর সাথে জোট করে নির্বাচন করা ইত্যাদি। আমাদের উদ্দেশ্য একটাই, যে উদ্দেশ্য পবিত্র কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে স্পষ্ট করে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওনার ইবাদত করাই একমাত্র উদ্দেশ্য। সেই ইবাদত কিভাবে হবে, কিরকম হবে, কিভাবে ইবাদত করলে গ্রহণযোগ্য হবে, এই বিষয়ে বিভিন্ন পথ পদ্ধতি আছে। ইবাদতের পরিবেশ তৈরি করতে হলে ইসলামী শরীয়ত কায়েম করা লাগবে, এটা অবশ্যই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা প্রেক্ষাপটে যুদ্ধ করেছেন। যুদ্ধের সম্মুখীন অবস্থা হলে কেন্দ্র নেতৃবৃন্দ ডাক দেবেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। জমিয়ত কখনো যুদ্ধকে অস্বীকার করে না, যুদ্ধের বিরুদ্ধে যায় না, বরং যুদ্ধের জন্য পরিবেশ তৈরি হলে অবশ্যই যুদ্ধ করবে। কিন্তু জোট কাদের জন্য হবে, কাদের সাথে জোট হচ্ছে, বা একটি বাতিল সংগঠনের সাথে জোট করে ইসলামী হুকুমত কায়েম করা আমরা নির্দেশিত নয়, বরং আমাদের উপর নির্দেশ আছে যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে আকীদা সংরক্ষণ করে, সঠিক আকীদা লালন করে আমরা আমাদের ইবাদত বন্ধ করে এই ইহকালের জীবন শেষ করে আমরা পরকালের দিকে গমন করব। এটাই আমাদের রাস্তা, এটাই আমাদের কাজ, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু ইসলামী হুকুমত কায়েমের জন্য অন্য একটি বাতিল সংগঠনের সাথে যোগ করতে হবে এবং যোগ করে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন এবং হাদিসে নাই। অতএব আমি আপনাদের প্রতি আবেদন করব, আসুন আমরা কোরআন হাদিস মোতালা করি এবং আমাদের আখিরাতের কিভাবে আমরা এই সমস্ত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য কোন পদ্ধতিতে, কোন ব্যক্তিদেরকে আইডল হিসাবে অনুসরণ করে চললে আমাদের পথ সহজ হবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সহজ হবে, সেই পথ আমরা এখন থেকে নির্বাচন করব। আমি আপনাদের প্রতি আহ্বান করব যে আসুন আমরা স্কুল, কলেজ, ভার্সিটি, কওমি আলিয়া সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি সঠিক আকীদা লালনকারী সংগঠনের সাথে যোগ দিয়ে আগামী বাংলাদেশ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্র নেতৃবৃন্দ এবং কেন্দ্র ছাত্রবৃন্দ দিয়ে নির্দেশ দিবে, সেই নির্দেশ, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। সেই দাওয়াত থেকে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। রাসূল মিনাল্লাহি ওয়া কারীম অবশ্যই মুমিন। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল উলামা ইসলাম সিলেট মহানগর শাখার অর্থ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা আলিহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ছাত্র ইউনিয়ন বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত
আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা এবং এসএসসি দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং অন্যান্য সকল অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এসএসসি পরীক্ষায় এবং দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত আমার অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা কর্তৃক আজকের এই উদ্যোগ অত্যন্ত সুন্দর উদ্যোগ। আমার সামনে যেসব ভাইরা সংবর্ধিত ভাইরা উপস্থিত রয়েছেন, আপনাদের নিকট আমার একটি কথা, সেটা হলো আপনারা মেধাবী ছাত্র। এই দেশ গঠন, দেশের দায়িত্ব এক সময় আপনাদের নিতে হবে। এখনো আমরা ছোট রয়েছি, কিভাবে চললে আমরা দেশকে নিয়ে অগ্রগামী হতে পারবো, আমার নিজের ক্যারিয়ার গড়বে কিভাবে, আমি এই দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সকল কাজ করে দুনিয়া উন্নতি এবং পরকালের উন্নতি করতে পারবো, এমন একটি সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। এই সংগঠনের মাধ্যমে নিজের সকল কাজ এবং দুনিয়াবী কাজ শেষ করে পরকালের কাজও কিভাবে সুন্দরভাবে করা যায়, এমন একটা সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। এই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ। জমিয়ত উলামা ইসলামের উদ্দেশ্য দেশের মধ্যে সুন্দর একটি রাষ্ট্র গঠন করা, হানাহানি মারামারি এগুলা না, দুর্নীতি এগুলা দেশের মধ্যে না করা, এই জাতীয় উদ্দেশ্য জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের। আমরা যারা এখানে শিক্ষার্থী রয়েছি, তরুণ রয়েছি, নবীন রয়েছি, আমাদের উচিত হবে আমরা যেন আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার লক্ষ্যে, শুধু নিজের ভবিষ্যৎ নয়, আমি শুধু নিজের ভবিষ্যৎ চিন্তা করলাম এটা হবে না, আমার জাতিকে কিভাবে নিয়ে আমি অগ্রসর হব, এজন্যই অত্যন্ত সুন্দর এবং ভালো একটা সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। এর সাথে আমরা সম্পৃক্ত থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত শিক্ষার্থী, আজাদ চৌধুরী বিয়ানীবাজার স্কুলের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী মোহাম্মদ তানভীর আহমদ। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের সকল অতিথিবৃন্দ, ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার নেতৃবৃন্দ এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত সকল শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং জমিয়তি শুভেচ্ছা। ছাত্র জমিয়ত বাংলাদেশ হলো এমন একটি সংগঠন যার নামের পাশে কোন ধরনের দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি এরকম কোন ট্যাগ নেই। বর্তমানে আমাদের দেশের ছাত্র রাজনীতি বলতে একটি জিনিসই বেশিরভাগ মানুষ ইঙ্গিত দিয়ে থাকে, চাঁদাবাজি। তবে ছাত্র জমিয়ত বাংলাদেশ হচ্ছে এমন একটি সংগঠন যার শুরু থেকে এ পর্যন্ত এমন কোন খারাপ রেকর্ড নেই। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এর একটি অঙ্গ সংগঠন হলো ছাত্র জমিয়ত বাংলাদেশ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এদেশের মানুষকে ব্রিটিশের হাত থেকে বাঁচাতে এবং দেশ স্বাধীন করতে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এর ভূমিকা অতুলনীয়, বিশেষ করে উলামায়ে দেওবন্দের ভূমিকা। তারই বিনির্মাণে ব্রিটিশরা চলে গেলে আমাদের ভারতীয় উপমহাদেশে গঠিত দেশ গঠিত হয় ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এবং
জমিয়তে উলামা ইসলাম হিন্দ ভারতে ছিল এবং জমিয়তে উলামা ইসলাম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দুইটি শাখা ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশে কিছু মতবাদ আছে যেগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু জমিয়তি বলে এমন একটি ইসলামী রাজনৈতিক সংগঠন যেটি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং জমিয়তের অনেক নেতৃবৃন্দ স্বয়ংক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন রাষ্ট্রে ছাত্র জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটি দল গঠিত হয়। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মূলনীতি হলো দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করা। আলহামদুলিল্লাহ, এরই পরিপ্রেক্ষিতে আমাদের দেশের জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেগুলিতে দাওয়াতি কার্যক্রম চলমান আছে। তারই ধারাবাহিকতায় আমাদের বিয়ানীবাজার উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা সহ প্রায় 70টি উপজেলার বিদ্যালয়েও দাওয়াতি কার্যক্রম চলমান আছে। বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাবিল আহমদ খানকে। তিনি আমাদের স্কুলের প্রায় এসএসসি ব্যাচ 2025 এর 80% শিক্ষার্থীকে দাওয়াত দিয়েছেন এবং জমিয়তে যোগদান করেছেন। এছাড়াও কলেজ শাখার শিক্ষার্থী আছে কিংবা আরো অনেক বিদ্যালয়ে গিয়ে তিনি নিজ দায়িত্ব সহকারে দাওয়াত দিয়ে ছাত্র জমিয়তে যোগদান করিয়েছেন। এরই ধারাবাহিকতায় ছাত্র জমিয়তে জোয়ার উঠেছে, ছাত্ররাও আগ্রহী হচ্ছে ছাত্র জমিয়তে যোগদান হওয়ার জন্য। এরকম একটি বিশ্বস্ত এবং সঠিক আকীদার সংগঠন হচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। অনেকেই আমরা দেখি যে রাজনীতির নামে ইসলামের কথা বলে বিভিন্ন ধরনের অপমতবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলি থেকে হেফাজত করুক এবং আমরা সবাই যেন দলে দলে জমিয়তে যোগদান করে দেশে শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আল্লাহ পাককে আগামী দিনের দায়ী হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছাত্রনেতা ওবায়দুল্লাহ খুরশিদ। ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছাত্রনেতা ওবায়দুল্লাহ খুরশিদ। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমার প্রিয় সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম শাখা ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও সম্প্রদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিজ্ঞ ছাত্র নেতা মাওলানা কায়সার আহমদ ভাই। মঞ্চে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার সামনে বসে আছেন আজকের অনুষ্ঠানের সম্পৃক্ত শিক্ষার্থী বন্ধুরা এবং বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল অধ্যাপকবৃন্দ। সবাইকে জানাই আন্তরিক মোতাবেক ও শুভেচ্ছা। আগে আবার আজকের অনুষ্ঠানের সম্পর্কিত শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আব্দুল কায়েস নামের পুত্র ইসলাম গ্রহণ করে আসলেন তখন তিনি তাদেরকে সম্পূর্ণ করে বলেছিলেন মারহাবান বিল কওমি গায়রা ফাতায়া ওয়ালা নাদামা, অর্থাৎ সেই জাতিকে স্বাগতম যারা লাঞ্ছিত কিংবা লজ্জিত হওয়া ছাড়াই তাদের নবীর কাছে এসেছে। এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে যারা সমাজে ভালো কাজ করবে, সাফল্য অর্জন করবে, কৃতিত্ব অর্জন করবে, তাদেরকে উৎসাহ দেওয়া উচিত। কারণ তারা যখন এত নিজেদের কাজে উৎসাহিত পায় তেমনি অন্যরা অনুপ্রাণিত হয়। এজন্য ছাত্র জমিয়ত সিলেট দক্ষিণ শাখাকে ধন্যবাদ জানাই এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকের অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয়। প্রিয় উপস্থিতি,
ছাত্র সমাজ কি না করতে পারে তা আমরা আবারও দেখেছি 2024 সালে। এই বছরে ছাত্র সমাজ যে অবদান রেখেছে তা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, শুধু আমাদের বিজয় করলে চলবে না, সেই বিজয়কে টিকিয়ে রাখাতে তোমাদের অতএব সবসময় আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা যদি আগামী বাংলাদেশকে সত্যি একটি আদর্শ রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাহলে আমাদেরকে রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করতে হবে। রাজনীতি সম্পর্কে পুরোপুরি জ্ঞান, দক্ষতা, অপরিপক্কতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। কারণ আমরা দেখেছি বর্তমান রাজনীতির ময়দান অনেকাংশে গোড়াতে অস্বচ্ছ। জনগণের কল্যাণের চেয়ে অনেক সময় দেখা যায় দলের নেতা কর্মীরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন, ফলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা উপেক্ষিত থাকে। অতএব শিক্ষার্থী বন্ধুরা, এই পরিস্থিতি বদলাতে আমাদেরকে এখান থেকে প্রস্তুতি নিতে হবে। সময়ের দাবি আমরা যেন আদর্শ রাজনীতিবিদ হয়ে উঠি। প্রিয় উপস্থিতি, আমরা যদি আগামী বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাহলে আমাদেরকে আমাদের ব্যক্তি চরিত্রের মধ্যে নৈতিকতার বিকাশ করতে হবে। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার মানসিকতা গড়ে তুলতে হবে। তবে আমরা আগামী বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে দেখতে পারি। আমরা যদি আগামী বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাহলে আমাদেরকে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদেরকে উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলে আমরা আগামী বাংলাদেশ গঠনে অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারব। প্রিয় উপস্থিতি, আমরা যদি আগামী বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসাবে দেখতে চাই, তাহলে আমাদেরকে সাহসিকতা, সামাজিক দায়িত্ববোধ অর্জন করতে হবে। এবং আমাদেরকে পূর্ববর্তী ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং শিক্ষা নিয়ে সমাজের অন্তরান্ধ থাকা যেসব অন্যায় জরুর রয়েছে তার জন্য প্রতিবাদী হয়ে উঠতে হবে। আমাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যেখানে অন্যায় সেখানেই আমরা প্রতিবাদী দাবি করব। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে দেশ ও দেশের কল্যাণমূলক কাজে নিয়োজিত করেন এবং সেই কাজের জন্য কবুল করেন। আমিন। ফি আমানিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা মনসুর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন। এদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী গণমানুষের সংগঠন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ এর অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষার্থী এ প্লাস উত্তীর্ণদের নিয়ে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে বসা আমার সম্মানিত শিক্ষার্থী, সম্মানিত
যাই হোক, আমাদের মাইকে একটু প্রবলেম হয়েছিল। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আজকে এখানে আমাদের সংগ্রামী প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ভাই কাউসার ভাই এবং তকি ভাই এখানে উপস্থিত। তাদেরকে দেখে আমার মনে হয়ে গেল 2024-এ জুলাই আগস্টের কথা। আমরা হয়তো অনেকেই এখানে জুলাই আগস্টে মাঠে ছিলাম স্বৈরাচারকে বিদায় করতে, কিন্তু আমরা তো রাজধানীতে অনেকেই যেতে পারি নাই। রাজধানীতে নেতৃত্ব দিয়েছিলেন এই ছাত্র জমিয়তের সাবেক তৎকালীন সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি কাউসার ভাই, আমাদের সভাপতি রেজওয়ান মাজাহারি ভাই, অনেক লম্বা মানুষ। তো কি ভাই, আসলে দেখেন, যখন ফেসবুক খুলতাম সবার যখন ফেসবুক করতাম সবার ভিড়ে তাদেরকে খুঁজতাম। কেন খুঁজতাম? যে হয়তো মোবাইলের মাধ্যমে আমাদের ভাইদের খোঁজ খবর নিতে পারতেছি না, কেমন আছেন। এক নজর হয়তো দেখলে মনের মধ্যে প্রশান্তি জাগতো যে হয়তো তারা ভালো আছেন। স্বৈরাচারের কবল এমন একটি কবল ছিল যে কাউকে হত্যা করে ফেলতো। মানুষ হত্যা করা তাদের জন্য খেলান্তির, ছোটবেলা দেখতাম ছেলেরা, ছোট বাচ্চারা খেলান্তির পুতুল মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলতো। স্বৈরাচার এরকমই ছিল, যদি তার মনে চাইতো কাউকে হত্যা করা, সে হত্যা করে ফেলতো। তো আমাদের ভাইদেরকে খুঁজতাম, তাদের অনেক অবদান এই নতুন বাংলাদেশ পাওয়া। আমি আজকের দিনে স্মরণ করছি আমাদের রেজওয়ান মাজাহারি ভাইকে, কাউসার ভাই, আমাদের তুকি ভাই সহ ছাত্র জমিয়তের যত নেতৃবৃন্দ এবং বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদেরকে এই নতুন একটি বাংলাদেশ এনে দেওয়ার জন্য তারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। কিন্তু আমি সাথে সাথে বলতে চাই, এই বাংলাদেশ কারো একা, কারো একজনের কিংবা কোন দলের নেতৃত্বে স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে স্বাধীন করতে যেরকম কাউসার ভাইয়ের অবদান, যেরকম রেজওয়ান মাজাহারি ভাইয়ের অবদান, এরকম এই বাংলাদেশের একজন কৃষকের অবদান, এই বাংলাদেশের একজন রিক্সা চালকের অবদান। আমাদেরকে অনেক রিক্সা চালক আমরা দেখছি আমাদেরকে উৎসাহ দিয়েছে, উদ্দীপনা দিয়েছে এই নতুন বাংলাদেশ করার জন্য। তাই আমি সতর্ক করতে চাই, এই স্বাধীনতাকে যদি কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল অবদান নিতে চান, আপনারা সাবধান হয়ে যান। আমি আমার ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা এসেছেন আজকে, আপনারা আমাদের মেহমান। আমি বলবো না আপনারা ছাত্র জমিয়তে যোগদান করে গেলেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এখানে এসেছেন সবাই মেধাবী ছাত্র। আপনারা আপনাদের সুস্থ মেধা দিয়ে চিন্তা করবেন, কারা কলেজে কান্ডালবাজি করে, কারা কলেজে খুন খারাপি করে, কারা এই দেশে দল পরিবর্তন হয়ে গেলে দেশ থেকে পালিয়ে যেতে হয়। এদিকে আপনারা মনোযোগী হবে, এদিকে আপনারা একটু সুস্থ জ্ঞান দেখবেন, দেখে আপনারা বাছাই করে আপনারা, আমি মনে করব এদেশের প্রাচীনতম সংগঠন জমিয়তুল উলামা ইসলাম এর অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশকে বাছাই করবেন। আমি আপনাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং আমার এই ছাত্র জমিয়তের কাফেলায় শরীক হওয়ার জন্য বলছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এমসি কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী
জামিয়া মাদানিয়া শাহবাগের মুহাদ্দিস মৌলানা কাজী মনসুর আহমদ। মৌলানা কাজী মনসুর আহমদ। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একত্রিত হয়েছি ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার আহ্বানে। আমাদেরকে ছাত্র জমিয়ত আজকে আমন্ত্রণ করেছে কারণ আমরা আমাদের জীবনের একটি পর্যায়ে হলেও আমরা সফলতা অর্জন করেছি। আমরা একটি স্তর থেকে আরেকটি স্তরে উন্নীত হয়েছি। এটি আমরা ছাত্র জমিয়তের পক্ষ থেকে আপনার সফলতা হিসাবেই আমরা মনে করছি। আমরা আপনাদেরকে আহ্বান করেছি, আমন্ত্রণ করেছি। মানুষের জীবনের সফলতা এক এক সময় এক এক রূপ নিয়ে আসে। স্থানের ভিন্নতার কারণে, চিন্তার পরিবর্তনের কারণে আমাদের সফলতার সংজ্ঞারও ভিন্নতা এবং পরিবর্তন হয়। আমরা এক এক সময় এক একটি কাজকে এক একটি পর্যায়ে পৌঁছাকে আমরা সফলতা মনে করি। আমরা কখনো মনে করি আমি বিশেষ একটি পদ যদি পাই, আমি যদি কোনো কোম্পানির সিইও হতে পারি, তাহলে এটাই হয়তো আমার সফলতা। আমি কখনো মনে করি যে আমি যদি রাষ্ট্রপ্রধান হতে পারি, এটাই আমার সফলতা। আমি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারি, এটাই আমার সফলতা। প্রত্যেকটি সফলতাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমি যদি একজন বিশ্বাসী হয়ে থাকি, আমি যদি একজন তাওহীদের মুওয়াহহিদ হয়ে থাকি, তাহলে কুরআন আমাকে বলছে আমার চূড়ান্ত সফলতা কোথায়। আল্লাহ পাক বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, সফল তো সেই হয়েছে যে তার নিজেকে পরিশুদ্ধ করেছে, যে তার ব্যক্তিকে গঠন করেছে, যে নিজেকে আদর্শ মানুষ হিসাবে গঠন করেছে। তাই ছাত্র জমিয়ত তার স্লোগানে প্রথম প্রতিপাদ্য রেখেছে ব্যক্তি গঠন। আসুন আমরা সেই সফলতায় পৌঁছি যে সফলতাকে কোরআন স্বীকৃতি দিয়েছে, যে সফলতা ইহকালের সফলতা, পরকালের সফলতা, সেই সফলতার দিকেই আহ্বান করছে। কাদ আফলাহা মান তাযাক্কা, সফল তো সেই ব্যক্তি যে তার ব্যক্তিকে গঠন করেছে, সফল তো সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আমরা আজকে আমন্ত্রিত হয়েছি কারণ আমরা একটা শিক্ষায় শিক্ষিত হয়ে একটি কৃতিত্ব অর্জন করেছি। আমরা যে যে প্রতিষ্ঠানে করি না কেন, যে বিদ্যালয়ে পড়ি না কেন, আমরা সেখানে স্বাক্ষর রাখবো, ভালো রেজাল্ট করব, ভালো ফলাফল অর্জন করব। এবং কোরআনে কারীম আমাদেরকে সেই শিক্ষা দেয়, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এর আগেও আল্লামা, এর পরেও আল্লামা। এর হিকমত হলো মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে শিক্ষা অর্জন করে যেতে হবে। তবে আমাকে বললে চলবে না যে আমি সব শিক্ষা অর্জন করি, কোনো অসুবিধা নাই। তবে আমাকে সেই শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষার প্রতি আহ্বান করেছেন আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক। কোরআনে কারীমের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাই আমার প্রিয় বন্ধুগণ, আমরা যে শিক্ষা অর্জন করি না কেন, যে বিদ্যা অর্জন করি না কেন, আমি ডাক্তার হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমি যে সেক্টরে পারদর্শী হই না কেন, আমি যেন না ভুলে যাই আমার ইলমে ওয়াহিদ শিক্ষা, আমি যেন না ভুলে যাই ইসলামের শিক্ষা। তাই ছাত্র জমিয়ত তার স্লোগানের দ্বিতীয় প্রতিপাদ্য রেখেছে ব্যক্তিগত ইসলামী শিক্ষা। আমরা ব্যক্তিগত এবং ইসলামী শিক্ষা অর্জন করে যখন একজন আদর্শ মানুষে পরিণত হব, আদর্শ ব্যক্তিতে পরিণত হব, তখন আমার সেই সফলতা, আমার সেই অর্জন নিজের মধ্যে আমি
অবরুদ্ধ করে রাখলে সেটাই চূড়ান্ত সফলতা। আমি চূড়ান্ত শ্রেষ্ঠ মানুষ হতে পারবো না। তাই কোরআনে কারীম আমাকে আহ্বান করছে, তুমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাও, তুমি যদি শ্রেষ্ঠ জাতি হতে চাও, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, খায়রা উম্মাহ শ্রেষ্ঠ জাতি তারাই, উখরিজাত লিন-নাস যারা মানুষের কল্যাণে বের হয়েছে, যারা সমাজের কল্যাণে বের হয়েছে, যারা রাষ্ট্রের কল্যাণে বের হয়েছে। ছাত্র জমিয়ত তৃতীয় প্রতিপাদ্য রেখেছে ইসলাম ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। আসুন আমরা ব্যক্তি গঠন করি, শিক্ষা অর্জন করি, এরপর এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য আমরা নিয়োজিত হই। এই রাষ্ট্রকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য, এই সমাজকে বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য ছাত্র জমিয়ত আপনাদেরকে আহ্বান করছে। আসুন সাদা কালো পতাকার নিচে এবং বৈষম্যকে দূর করি, জাহিলিয়াতের সেই তন্ত্র মন্ত্রকে দূর করে আমরা কোরআনী তন্ত্র দেখতে চাই, কোরআনী মন্ত্র দেখতে চাই, ইসলামী সংবিধান দেখতে চাই। সেই দিকে সাদা কালো পতাকা ছাত্র জমিয়ত, জমিয়তে উলামা ইসলাম আপনাদেরকে আহ্বান করছে। এখন আর আমরা মানব রচিত সংবিধান দিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোরআন বলে আবার হুকমান জাহিলিয়াত ইয়াবগুন, তারা কি এখনো জাহিলিয়াতের বিধিবিধানকে তালাশ করে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, বিশ্বাসীদের জন্য আল্লাহর বিধানের চাইতে, কোরআনের বিধানের চাইতে আর কোন বিধান সুন্দর হতে পারে। আসুন আমরা ছাত্র জমিয়তের পক্ষ থেকে আহ্বান করি, আমরা একত্রতা ঘোষণা করি। জমিয়তের দাওয়াত, জমিয়তের নিজাম, জমিয়তের দাওয়াত, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম, এই স্লোগান তুলি। সাদা কালো পতাকার ছায়াতলে আমরা আসি। ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা অর্জনের পাশাপাশি এই সমাজকে, এই রাষ্ট্রকে একটি ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনের জন্য আমরা নিয়োজিত হই। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল উলামা ইসলাম সিলেট জেলা দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক মৌলানা হাসান বিন ফাহিম। জমিয়তুল উলামা ইসলাম সিলেট জেলা দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক মৌলানা হাসান বিন ফাহিম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق আজকে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা এবং সদ্য অনুষ্ঠিত এসএসসি এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের এই আজকের সংবর্ধনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, দক্ষ পরিচালক, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, 24-এর গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব সহযোদ্ধা ভাই কাউসার আহমদ, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জমিয়তের আহ্বায়ক এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কলেজ ও ভার্সিটি বিষয়ক সম্পাদক ভাই মাহমুদুল হাসান তকি সহ ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের আগামী দিনের কর্ণধার স্নেহাস্পদ ছোট ভাইয়েরা, আমি অত্যন্ত তন্ময় হয়ে বক্তব্য শুনছিলাম যখন আমাদের ছোট ভাই তানভীর আহমদ, আজাদ চৌধুরী একাডেমির মেধাবী শিক্ষার্থী তানভীর আহমদ বক্তব্য রাখছিল। তখন থেকে মন অত্যন্ত উৎফুল্লিত হয়েছে যে ছাত্র জমিয়তের দাওয়াত স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে পৌঁছে স্কুল এবং কলেজে ছাত্র জমিয়তের যে খুশবু সেটি অত্যন্ত
জোরালো ভাবে ছাত্রদের মননে মগজে ফোটার সময় এসেছে এবং সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে বক্তব্য রেখে গেলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছোট ভাই খুরশেদ, উবাইদুল্লাহ খুরশেদ। অত্যন্ত জ্ঞান ভরব আলোচনা। আমরা বক্তব্য শুনলাম ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক, 24-এর গণ অভ্যুত্থানে যিনি পুলিশের গুলিতে আহত হয়েছিলেন আমাদের ভাই আব্দুল্লাহ আল মাহফুজের। খুব বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও দাঁড়িয়ে গেলাম, ঘোষণা হয়ে গেল না। আপনারা সবাই ভালো আছেন তো? সামনে যারা আছেন সবাই ভালো আছেন তো? অনেকক্ষণ আপনারা বসে আছেন, কোনো কথা নেই, সামনে শুধু কথা বলা হচ্ছে, আপনারা শুনছেন। আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আপনারা এই জাতির কর্ণধার, আগামী দিনের আপনারা এই 24-এ বাংলাদেশ পরিবর্তন করেছেন। আপনারা 34-এ, 44-এ, 54-এ এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, এই সিলেটকে আপনারা নেতৃত্ব দেবেন। আপনাদেরকে আজকে ছাত্র জমিয়তের আহ্বানে এক ছাদের নিচে সংবর্ধনার নামে আপনাদেরকে একত্রিত করতে পেরে জমিয়ত পরিবার, ছাত্র জমিয়ত পরিবার আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সম্মানিত ভাইরা, আমরা সবাই আদম সন্তান। খুব সংক্ষেপে বলি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা প্রধানতম সবব হচ্ছে, প্রধানতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞানের ভান্ডার দান করে, জ্ঞানে সমৃদ্ধ করে। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাহুম আলাল মালায়েকা। এই তখন থেকে মানব সভ্যতা, মানব জাতির এই শ্রেষ্ঠত্বের মূলে শিক্ষা, ওহী কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, সেটির শেষ আমাদের রাসূল সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে সেটি হলো ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের সূচনাই পড়ো দিয়ে, জ্ঞান দিয়ে। ইসলাম একটি জ্ঞান গর্ব ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, আর ইসলাম শিক্ষা এবং শেখানোর ধর্ম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই ইসলামী শিক্ষা, যে শিক্ষা এই পৃথিবীর মেরুদণ্ড, একটি সভ্য সমৃদ্ধ উন্নত জাতি গঠনের মূল মন্ত্র, মানবতার রক্ষা কবচ, মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের ক্লান্তির সফলতার মূল চাবিকাঠি, যেটি ইসলামী শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা থেকে কলে বলে কৌশলে এই দেশের 90% মানুষকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে নিয়ে, এর আগ থেকে নিয়ে, ব্রিটিশ শাসন থেকে শুরু করে এর পরবর্তী সময়ে এই জাতির মূল খোরাক ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় কারিকুলামে সেই ব্রিটিশ শাসন থেকে শুরু করে আজ পর্যন্ত এই পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, ওহী বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিয়ে এই জাতির উপর নতুন এক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। যে শিক্ষা ব্যবস্থার কুফল হচ্ছে, এই জাতি দীর্ঘক্ষণ যাবৎ শত বৎসর অতিবাহিত হওয়ার পরেও একটি স্থিতিশীল, উন্নত এবং সমৃদ্ধ জাতিতে রূপান্তরিত হতে পারেনি, পরিণত হতে পারেনি। ছাত্র জমিয়ত বাংলাদেশ 1991-92 সালে ছাত্র জমিয়ত বাংলাদেশ তার পদযাত্রায় ব্যক্তিগত ইসলামী শিক্ষা এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন স্লোগান নিয়ে ছাত্র সমাজের সামনে আবির্ভূত হয়েছে।
ইসলামী শিক্ষা ব্যবস্থা আমরা যারা ছাত্র আছি আমাদের নিজেদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের পরবর্তী ভাইদের জন্য, সকলের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বাধ্য করার জন্য, ইসলামী শিক্ষা ব্যবস্থা সকলের জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য ছাত্র জমিয়ত বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমরা সবাই মুসলমান, আমরা যেভাবে বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে হাত দান করেছেন, এই হাতের বদলা যদি মানব সৃষ্ট কোন হাত, সোনা, রূপা, মতি আর সব মূল্যবান ধাতু দিয়ে যদি একটা হাত তৈরি করে এই হাতের বদলা আরেকটি হাত লাগিয়ে দেওয়া হয় যেটি মানবরা সৃষ্টি করেছে, এই হাতের বিকল্প কোন হাত হতে পারে না। যেভাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যে শিক্ষা ব্যবস্থা দান করেছেন মানুষের সমৃদ্ধি, মানুষের উন্নতি, মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, সেই শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে কোন শিক্ষা ব্যবস্থাই একটি সুষ্ঠু জাতি, একটি সমৃদ্ধ জাতি, একটি সুশৃঙ্খল জাতিকে পরিণত করার জন্য যথেষ্ট হতে পারে না। এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ইমানের অংশ। আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশ গঠনের স্বপ্ন আপনারা দেখছেন, যে বাংলাদেশ গঠনের জন্য, যে বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে আপনারা পুলিশের সামনে, স্বৈরাচারের সামনে, যারা জগদ্দল পাথরের মতো মানুষ এই দেশের মানুষের বুকের উপর চেপে বসেছিল, তাদের সামনে আপনারা বুক চেপিয়ে দাঁড়িয়েছিলেন যেই বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদেরকে শপথ নিতে হবে। এই বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? ছাত্র জমিয়ত বাংলাদেশের সব কর্মসূচি এই দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু অনুকূলে। এই জন্য আপনারা ছাত্র জমিয়ত বাংলাদেশের সাথে নৈতিকভাবে, হৃদয় থেকে, দিক থেকে আপনাদের ভালোবাসা কামনা করছি। আমরা আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে এবং আপনাদের প্রাণ চাঞ্চল্যে আগামী দিনে ছাত্র জমিয়ত বাংলাদেশ এই দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে চায়। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে সকলকে এক কাতারে থেকে এই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরান মজলিস, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জমিয়তুল উলামা ইসলাম সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সদর সাহেব দামাত বারাকাতুহু। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। মঞ্চে উপস্থিত হয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আমিনুল ইসলাম। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এ প্লাস প্রাপ্ত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের যুগ্ম সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আহমদ সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সহ সভাপতি ছাত্রনেতা কাউসার আহমদ সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আমি সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানকে সুন্দর, সফল, সার্থক করতে আপনারা যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন,
বিশেষত বিগত 2025 সেশনে শিক্ষাবর্ষে দাখিল এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে যারা A+ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন, আমি বিশেষত তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ছাত্রদের জীবন গঠনের একটি সংগঠন। যে সংগঠন একটি ছাত্র কি করে তার ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর সার্থক করতে পারে, দেশের জন্য, দেশের জন্য এবং পুরো আলমের জন্য তার জীবনটাকে কিভাবে কাজে লাগাতে পারে, তার জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে কিভাবে এই উম্মাহ উপকৃত হতে পারে, সেই দিক নির্দেশনাই দিয়ে থাকে ছাত্র জমিয়ত বাংলাদেশ। ছাত্র জমিয়ত বাংলাদেশের স্লোগান হচ্ছে ব্যক্তি গঠন। সুতরাং ছাত্র জমিয়তে অংশগ্রহণের প্রথম ধাপে একজন ছাত্র কিভাবে তার নিজেকে সুসংগঠিত করবে, সেই দিক নির্দেশনাই দিয়ে থাকে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গর্ব করে বলতে পারি ছাত্র জমিয়ত বাংলাদেশের যত কর্মী রয়েছে, ছাত্র জমিয়তের সৃষ্টিকাল থেকে আজ পর্যন্ত কোন একজন কর্মীর বিরুদ্ধে টেন্ডারবাজির কোন প্রকার ইতিহাস নেই, সন্ত্রাসের কোন প্রকার ইতিহাস নেই, চাঁদাবাজির কোন প্রকার ইতিহাস নেই, মদবাজির ইতিহাস নেই। যত ধরনের ব্যভিচার সমাজে আছে, কোন ধরনের কোন ইতিহাসে ছাত্র জমিয়ত বাংলাদেশ আজও পর্যন্ত কলুষিত হয়নি। ছাত্র জমিয়ত বাংলাদেশের একমাত্র গর্বের বিষয় হচ্ছে এটি। সুতরাং আজকে যারা কৃতি সংবর্ধনায় ছাত্র ভাইরা উপস্থিত হয়েছেন, আমি উদারত আহ্বান করব, আসুন ছাত্র জমিয়ত বাংলাদেশের ছায়াতলে আসুন, নিজের জীবনকে সুন্দর সফল সার্থক করুন, দেশের জন্য, দেশের জন্য, উম্মাহর জন্য আপনার জীবনকে উৎসর্গ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার প্রথম অধিবেশনের কার্যক্রম অতিথিদের বক্তব্য এ পর্যন্ত শুনছি। এখন আমাদের আজকের সংবর্ধিত শিক্ষার্থীদেরকে ছাত্র জমিয়ত সিলেট জেলা ব্যক্তিদের পক্ষ থেকে নাস্তা বিতরণ করা হবে। ইনশাআল্লাহ আপনারা সকলে নিজ নিজ আসনে বসুন। আমাদের দায়িত্বশীলরা আপনাদের নিজ নিজ আসনে নাস্তা প্যাকেট পৌঁছে দেবেন। নাস্তা পরবর্তীতে আপনারা নামাজের বিরতি আমাদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম 5:15 থেকে যথাযথভাবে শুরু হবে। আমাদের নির্ধারিত অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। ইনশাআল্লাহ দ্বিতীয় অধিবেশনে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনতে পাবে। তাই 5:15 থেকে আমাদের